স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে এক্সপেরিমেন্ট 2 নিয়ে আলোচনা করব। গত পাঠে আমরা এক্সপেরিমেন্ট 1 দেখেছিলাম। আমাদেরকে টোটাল 6টা এক্সপেরিমেন্ট লিখতে হবে। HTML থেকে 3টা এক্সপেরিমেন্ট এবং সি প্রোগ্রামিং থেকে 3টা এক্সপেরিমেন্ট, মোট 6টা এক্সপেরিমেন্ট লিখতে হবে। আজকে আমরা এক্সপেরিমেন্ট 2 দেখব। এক্সপেরিমেন্ট 2 হচ্ছে তোমার কলেজের একটা ওয়েবপেজ তৈরি করে যা কোনো ব্রাউজারে লোড করলে কলেজের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের তথ্য টেবিলে প্রদর্শন করবে। মনে রাখতে হবে এটা নিজেই একটা পয়েন্ট, এই লাইন একটা পয়েন্ট। এরপর আমাদের হচ্ছে পরীক্ষণের বর্ণনা, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এরপরে যন্ত্রপাতির ব্যবহার, এটা কিন্তু আগেও ছিল। আমাদের যন্ত্রপাতি হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 এবং আমরা এডিটিং সফটওয়্যার হিসেবে নোটপ্যাড ব্যবহার করব আর ব্রাউজিং সফটওয়্যার হিসেবে আমরা গুগল ক্রোম ব্যবহার করব। মনে রাখতে হবে তোমাদেরকে এই যে পয়েন্ট, এই পয়েন্ট কিন্তু প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ভিতরে থাকবে। আমরা কম্পিউটার লাগবে, অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ 10 লাগবে, এডিটিং সফটওয়্যার হিসেবে নোটপ্যাড লাগবে আর ব্রাউজিং সফটওয়্যার হিসেবে গুগল ক্রোম লাগবে। তবে এখানে কিন্তু অনেক ব্রাউজার আছে, তোমরা চাইলে আরো বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করতে পারো। আর এই যে নোটপ্যাডের পরিবর্তেও আরো অনেকগুলো টুলস আছে, সেগুলো ব্যবহার করতে পারো। তবে নোটপ্যাড ফ্রি, নোটপ্যাড প্রত্যেকটা কম্পিউটারে আছে, এই কারণে আমরা নোটপ্যাড ব্যবহার করি সহজেই। এরপর হচ্ছে যন্ত্রপাতির ব্যবহার। মনে রাখতে হবে যন্ত্রপাতির ব্যবহার কিন্তু আমরা আগের এক্সপেরিমেন্টে যা দেখেছি এখানেও তাই থাকবে। প্রথমে ঢুকে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে, কম্পিউটারের পাওয়ার বাটনটা অন করতে হবে, এরপরে সফটওয়্যারগুলো আছে কিনা সেটা দেখতে হবে। এরপরে আমাদের পরীক্ষণটা আমরা করব। পরীক্ষণটা শেষ হওয়ার পরে আমরা নিয়ম অনুযায়ী কম্পিউটার বন্ধ করবো, এরপরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আমরা চলে যাব। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কাজটা কিন্তু আমরা প্রত্যেক দিনই করব এবং আমরা শুধুমাত্র ল্যাবে না, এটা আমাদের বাড়িতেও আমরা যখন টেলিভিশন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস চালাই, এই ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করার পরে কিন্তু বৈদ্যুতিক সংযোগ আমাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। বৈদ্যুতিক সংযোগ যদি আমরা বিচ্ছিন্ন না করি তাহলে যে কোনো ধরনের শর্ট সার্কিটে দুর্ঘটনা ঘটতে পারে এবং ইলেকট্রনিক ডিভাইস কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরপর হচ্ছে এবার আমরা ফলাফল উপস্থাপন করব। ফলাফল উপস্থাপনের জন্য আমরা একটা লেআউট দেখব, আমরা কিভাবে ফলাফলটাকে চাই। আমাদের পেজটির নাম হবে infotable.html। হোম পেজের টাইটেল বারে ইনফোটেবিল দেখা যাবে এবং কলেজের নাম থাকবে বড় হেডিং এবং সবুজ রঙের এবং তার নিচে থাকবে কলেজের ঠিকানা। তার নিচে থাকবে আমাদের বিভিন্ন শিক্ষাবর্ষের, বিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের তথ্য। আমরা লেআউটটা দেখতেছি, এই লেআউট অনুযায়ী কিন্তু আমরা কাজ করব। এটি হচ্ছে আমাদের লেআউট, এটি হচ্ছে আমাদের লেআউট। দেখো এই লেআউটেই আমাদের প্রথমে থাকবে কলেজের নাম, তারপরে থাকবে কলেজের ঠিকানা, এরপরে আমরা আমাদের বিভিন্ন বিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের তথ্য থাকবে এখানে। এটি হচ্ছে আমাদের লেআউট। এই লেআউট অনুযায়ী কিন্তু আমরা আমাদের ওয়েব পেজটা তৈরি করব। তাহলে আমরা কোডিং করব। কোডিং করার জন্য আমাদেরকে কি করতে হবে? নোটপ্যাড ওপেন করতে হবে। তাহলে নোটপ্যাড ওপেন করার ধাপ কি? স্টার্ট, তারপর হচ্ছে প্রোগ্রামস বা অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, এরপরে নোটপ্যাড ওপেন হবে। নোটপ্যাড ওপেন হলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখন এই ইন্টারফেস কিন্তু তোমরা খাতায় আঁকতে পারবে না। তোমরা কি করবে? এখানে একটা বক্স করে তার উপরে এখানে নোটপ্যাড শব্দটা লিখে রাখবে, নোটপ্যাড। এবং দেখো এখানে আনটাইটেলড শব্দটা লেখা আছে। আনটাইটেলড মানে হচ্ছে আমরা কিন্তু এই পেজটা এখনো সেভ করিনি, আমরা এখন নাম দিয়ে সেভ করব। তাহলে এইটা তোমাদের আঁকা দরকার নেই, তোমরা জাস্ট একটা বক্স করে নোটপ্যাড শব্দটা লিখে রাখবে। এবার আমরা পেজটাকে সেভ করব। সেভ এস বাটনে ক্লিক করব। সেভ এস বাটনে ক্লিক করলে সেখানে আমরা ফাইলের নাম দেব infotable.html। তোমরা জানো HTML এ কোনো ফাইল সেভ করার সময় ফাইলের নাম দিয়ে তার পিছনে .html লিখতে হয়। তারপর এখানে আমরা কোডগুলো লিখব। এই যে হচ্ছে আমাদের মূল কোড, এই কোডগুলো তোমাদেরকে অবশ্যই খাতায় লিখতে হবে। এই কোডগুলো না লিখলে কিন্তু কোনোভাবেই হবে না, এই কোডগুলো অবশ্যই খাতায় লিখতে হবে। এটা হচ্ছে মেইন, আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি তার জন্য এই কোড লিখতে হবে। এতক্ষণ ধরে আমরা যেগুলো বলেছি সেগুলো তথ্য করতে, সেগুলো ব্যবহারিকের জন্য লিখতে হয়, কিন্তু মূল জিনিস হচ্ছে এটা। এটা ছাড়া কোনোভাবেই আমাদের ফলাফল প্রদর্শন করবে না। এবং আমরা এই যে পেজটা, আমাদের পেজের নাম দিয়েছিলাম কি? ইনফোটেবিল। এবং আগের পেজে সেখানে নোটপ্যাডের সাথে কি লেখা ছিল? আনটাইটেলড লেখা ছিল, কারণ আমরা পেজটা সেভ করিনি। এখন আমরা পেজটা সেভ করেছি এবং আমরা নাম দিয়েছিলাম কি? infotable.html। এবং এই নামটা কিন্তু এখানে প্রদর্শন করতেছে, এখানে প্রদর্শন কিন্তু নামটা এখন করতেছে। আমাদেরকে এই কোডগুলো আমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে এবং আমরা যেদিন তোমাদের এই প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা হবে সেদিনও কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় এই কোডগুলো লিখতে হবে। মনে রাখতে হবে এই কোডগুলোই মেইন, এই কোডগুলো তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। এরপর আমরা এটাকে রান করব। সেভ বাটনে ক্লিক করার পরে এবার এটাকে আমরা একটা ব্রাউজার এটাকে
লোড করবো, লোড করে দেখবো যে ফলাফল কেমন প্রদর্শন করে। ফলাফল এইরকম একটা পেজ দেখা যাবে। তো এই পেজটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পেজ। আমাদেরকে এটাই বলছে যে আমাদের কলেজের নাম দেখাবে, এরপরে বিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের তথ্য টেবিলে প্রদর্শন করবে। তো এটা তো তোমরা করতে পারবা না, এটার জন্য যে কাজটা করতে হবে এরকম একটা বক্স করতে হবে। বক্স করার পরে এখানে হোম পেজ লিখবে, হোম পেজ লেখার পরে এখানে একটা বক্স করে আউটপুট কথাটা লিখে দিতে হবে। কারণ হচ্ছে আমরা এখানে যে ফলাফলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা একটু আগে যে কোড দেখেছিলাম নোটপ্যাডে, সেই কোড রান করলে কিন্তু এরকম প্রদর্শন করবে। তাহলে এটা তোমাদের খাতায় বসে বসে আঁকার দরকার নেই। তাহলে তোমরা সাদা পেজের ভিতরে উপরে লিখবে হোম পেজ, এখানে তোমাদেরকে হোম পেজ কথাটা লিখতে হবে, এখানে হোম পেজ কথাটা লিখতে হবে, আর এই জায়গায় তোমাদেরকে আউটপুট কথাটা লিখে দিতে হবে বক্স করে। এই জায়গাটাতে বক্স করবো আমরা এরকম করে একটা বড় পেজ করে আমরা এখানে আউটপুট কথাটা লিখে দেবো, বাস হয়ে গেল। এরপরে এবার আমরা যে ট্যাগগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা ট্যাগের ব্যবহার দেখবো, আমরা কেন কোন ট্যাগ ব্যবহার করেছি এটা বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথমে হেড সেকশনে টাইটেল ব্যবহার করেছি, কেন করছি এটা করছি পেজের নাম দেওয়ার জন্য। মনে রাখবা আমাদের পেজের যে নাম ছিল সেই নাম দেওয়ার জন্য কিন্তু টাইটেল ট্যাগ ব্যবহার করতে হয়। টাইটেল ট্যাগের ভিতরে কিন্তু পেজের নাম দেওয়া যায়, টাইটেল ট্যাগ ব্যবহার না করলে কিন্তু পেজের নাম দেখা যাবে না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমরা বডি ট্যাগের ভিতরে সেন্টার ট্যাগ ব্যবহার করেছি। সেন্টার ট্যাগ কেন ব্যবহার করা হয়? সেন্টার ট্যাগ ব্যবহার করলে আমাদের যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো পেজের ঠিক মাঝখানে প্রদর্শিত হবে। এরপর আমরা ব্যবহার করেছি ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ আমরা কেন ব্যবহার করি? ফন্ট ট্যাগ ব্যবহার করলে আমাদের যেটা হয়, ফন্ট ট্যাগ ব্যবহার করলে আমরা ইচ্ছামতো ফন্টগুলোকে কাস্টমাইজ করতে পারি, আমরা ফন্টগুলোকে কালার দিতে পারি, ফন্টগুলোর সাইজ দিতে পারি, আমরা ইচ্ছামতো কাজ করতে পারি। এই কারণে কিন্তু ফন্ট ট্যাগ ব্যবহার করা হয়। ফন্ট ট্যাগের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এরপর আমরা হেডিং ট্যাগ ব্যবহার করেছি, এবং হেডিং এর জন্য কিন্তু আমরা দেখো অনেকগুলো জিনিস ব্যবহার করেছি। সেটা হচ্ছে এই যে আমরা H1 ব্যবহার করেছি, তারপরে আমরা H3 ব্যবহার করেছি, আমরা H4 ব্যবহার করেছি। এর মধ্যে H1টা আমরা ব্যবহার করছি কলেজের নাম দেওয়ার জন্য। এরপরে H3টা আমরা ব্যবহার করেছি আমাদের কলেজের ঠিকানা দেওয়ার জন্য। এরপরে H4টা আমরা ব্যবহার করছি কলেজের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তাহলে এখানে তিন সাইজের হেডিং আমরা ব্যবহার করেছি। এরপর টেবিল তৈরির জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করেছি। টেবিল তৈরির জন্য আমরা এখানে টেবিল ট্যাগ ব্যবহার করেছি। টেবিলের সারি তৈরির জন্য টিয়ার ট্যাগ, টেবিলের কলাম তৈরির জন্য টিটি ট্যাগ। তোমরা এগুলো জানো, তার কারণ তোমরা এগুলো বোর্ড পরীক্ষায় সিকিউর জন্য পড়েছো। এরপরে টেবিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু অ্যাট্রিবিউট রয়েছে, আমরা সেই অ্যাট্রিবিউটগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। সেই অ্যাট্রিবিউটগুলো কি কি? এখানে বর্ডার, সেল স্পেসিং, সেল হেডিং, অ্যালাইন অ্যাট্রিবিউট এগুলো ব্যবহার করেছি। এগুলো ব্যবহার করলে টেবিলের সৌন্দর্য বৃদ্ধি পায়, টেবিলটাকে কাস্টমাইজ করা যায়। ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আগামী পর্বে এক্সপেরিমেন্ট 3 দেখবো। সে পর্যন্ত তোমরা এক্সপেরিমেন্ট 1 এবং 2 খাতায় তুলে ফেলো এবং আউটপুটের পেজটাকে তোমরা লেখার চেষ্টা করবো না, সেখানে তোমরা একটা বক্স করে শুধু বক্সের ভিতরে আউটপুট কথাটা লিখে রাখবে। ধন্যবাদ সবাইকে।